জনক, তোমার মতো কে আছে উত্তম বড় পীর, তোমার মতো কে আছে উত্তম। তুমি দয়াল নবীর দোয়া নিয়া গো বড় পীর, তুমি দয়াল নবীর দোয়া নিয়া গো বড় পীর, পেয়েছ মানব জনক, তোমার মতো কে আছে উত্তম বড় পীর, তোমার মতো কে আছে উত্তম। আস্তে আমরা মানুষ যখন মারা যায় কবরের দুয়ার 40 কদম হেঁটে গেলে 2 মন কি নকির আসে সওয়াল জবাব করার জন্য, ঠিক কিনা? ঠিক। এসে কি বলে, মার রাব্বুকা, অর্থাৎ তোমার রবকে, ও আমার দিনুকা, তোমার দিন কি, মার হাজার রজুলু, মানে একটা ছবি দেখাই পুরুষটাকে তুমি চিনো, মার রাব্বুকা কি বলবেন? বলবেন রাব্বি আল্লাহ, অর্থাৎ আল্লাহ আমার রব। ও আমার দিনুকা, দিনিয়ান ইসলাম, মার হাজার রজুলু ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই প্রশ্নগুলা কবরের মধ্যে মুনকির নকির জিজ্ঞাসা করে। মানে আমাদের ওই যে মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর ওই সমস্ত এলাকায় দিয়ে কবরের ভিতরে এই সিস্টেমই চলে। মানে আপনাকে সিলেটে, শাইস্তাগঞ্জ, সুনামগঞ্জ সেখানে কোন সিস্টেম চলে তা তো আমি জানি না। ওই 2 বন্ধু বাড়ি গিয়ে সারা রাত্র মদ খাইছে, এখন সকালবেলা যখন বাড়িতে যায়, এক বন্ধু আর এক বন্ধুরে কয়, বন্ধু রাত্রে যখন গেছি রাস্তাঘাট কত সোজা দেখছি, এখন এইরকম তেরা বেড়া কেন? ওই যে খাইছে বেশি। আর হেঁটে আবার কয়, শালা রাস্তা সোজাই আছে, দেখ রোদ্রের কি তাপ, শরীরটা পুড়ে যায়। আরে শালা ওইটা রোদ, ওটা সূর্য না, ওটা হলো চন্ড, তুই আন্তাজিদা হোস, তুই খাইছিস বেশি। হেঁটে কয় সূর্য, হেঁটে কয় চন্ড, এটা নিয়ে লাগছে দুটোর ভিতরে কাজিয়া। এমন সময় ওই রাস্তা দিয়ে এক লোক যাইতেছিল, হেঁটে ডাকতেছে, এদিকে আও। কয় কি? কয় তুমি কইবা ওটা চন্ড না সূর্য? আর ওই লোকটা উপর দিকে বেটকি মারিয়া কতক্ষণ চাইয়ে থেকে কয়, কি ভাই আমি তো এলাকায় নতুন আইছি, তাই ওইটা সূর্য না চন্ড বুঝবার পারতেছি না। এইরকম আমার বড় পীর যখন মারা গেল তাকে কবরের ভিতরে রাখলো। মুনকির নকির গিয়া বলে, মার রাব্বুকা, আমার বড় পীর 2 হাত দিয়া 2 ফেরেশতার গলার ভিতরে হাত দিয়া ধইরা কয়, এই তোরা হিন্দু না মুসলমান? কয় বড় পীর কেন? কয় তোরা জানোস না সালাম দিতে হয়? কয় বড় পীর আমার কাছে জীবনে কেউ কোনদিন সালাম চায় না, আর আমরা দেইও না, চাইও না, দেইও না, তে অভ্যাসী নাই, এই লিগে দেইও না। আপনারা মনে রাখবেন, দাঁড়ানো ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম দিতে পারে। আর 2 ফেরেশতাকে তাই বড় পীর আমাকে মাফ করিয়া দেন। কয় তোরা বারবার ভুল করবি আর বারবার মাপ চাবি? বড় পীর আপনি ওয়া কি কন? আপনার সাথে জীবন আমাদের কোনদিন দেখা হয় নাই, তা আমরা আপনার সাথে ভুল করলাম কখন? বলে ওই যে আল্লাহ যখন আদম বানাইবো তোরা ফেরেশতারা না করছিলি, আল্লাহ বানাবো আমাকে, তোরা আল্লাহর উপর দিয়ে মাতবরি করে না কইছিলি কেন? হেলিগত করে ধরছি। হনে ফেরেশতা কয়, আল্লাহ তাই বড় পীর তা আমরা কি এই 2 জনে না করছিলাম নাকি আরো ফেরেশতারা ছিল? আরো ছিল। হ্যাঁ করে ধরেন না কি লেগে আপনি আমার আমাকে 2দের ধরছে? তাই বড় পীর আপনি আমাকে সাইডে দেন, আমরা যাই শুনে আসি ওদেরকে নিষেধ করছিল কেন? আমি জানি তোকে যে সাইডে দিয়ে তোরা রাইবি না। তাই বড় পীর একটা কাজ করেন, কি একটারে ধরে রাখেন, একটারে ছাড়েন। তাই একটারে তখন বড় পীর কয়, হেলে আবার পড়তায় পড়ে, একটা ধরে রাখছে, একটা ছাড়তে গেছে গা। যাই দৌড়িতে আল্লাহর কাছে যাই, কয় আল্লাহ আপনি কোথায় পড়াইছেন সওয়াল জবাব করার লেগে? কয় কেন? কয় কেন? ওই যে দেখেন না একটা ধরে রাখছে। কয় ধরে রাখছে কেন? বলে ওই যে আপনি আদম বানাইবেন আমরা ফেরেশতারা না করছিলাম, সেইটা জানতে চাই। তাই সেইটা কিসের লেগে না করছিলাম সেইটা দেন, এইটা দিয়ে সেইটা ছাড়াই নিয়ে আসি। আল্লাহ কয় তোরা যে নিষেধ করছিলি, আমার জিগায় নিষেধ করছিলি? বলে না। তা হেইলের জবাব আমিও জানি না। বেচারাই গেছে না বিপদে পইরা,
দৌড়াইতে দৌড়াইতে গেছে ফেরেশতার কাছে যায়। সমস্ত ফেরেশতারা মিটিং করেছিল, মিটিং করে সেদিন সমস্ত ফেরেশতারা এই জিব্রাইল, আজরাইল, এহেদিডাল, মেহেদিডাল, চিরা, খুদ যত ফেরেশতা আছে সবাই গিয়া বড় পীরের কবরের মধ্যে গিয়া হাত জোর করে দাঁড়িয়েছিল, বলে বড় পীর আমগরে মাফ করে দেন। তখন বড় পীর বলেছিল তোদেরকে মাফ করতে পারি, একটা শর্ত আছে। বলে কি শর্ত? আজকের পর থেকে এই বাগদাদ শহরের মধ্যে যারা মৃত ব্যক্তি মাটি মঞ্জিল পাবে তাদের কবরের মধ্যে সওয়াল জবাব হবে না। আনে ওই যে জিব্রাইল বড় পীরের এক পা আর আজরাইল বড় পীরের এক পা দর্শান হেইডে সাইডের দিকে, হেইডে সাইডের দিকে। মনে মনে কয় ছোট, মনে মনে কয় দিয়া দে। কয় কেন? কয় দিতে দেরি করলে বাগদাদ চাইছে, এইটুক দিতে যদি দেরি করো সেটা পুরা ইরাক ধরে যাবো, আর সেটা যদি দিতে দেরি করো সারা দুনিয়া ধরে টান দেবো। তাই যেটুক চাইছে এটুক দিয়েই চল আমরা যাইগা। সমস্ত ফেরেশতারা বলছিল বড় পীর আমরা রাজি। সেদিন ওই বাগদাদ শহরটাকে দিয়ে তারা চলে আসছিল। এই যে আমার বড় পীর যে কাজটা করলো, কাজটা কি ভালো করলো নাকি খারাপ করলো? আমি বলবো কাজটা ভালো করে নাই। কারণ আমার নবী বলেছিলেন বড় পীর তোমার মতো এরকম কাজটা, তোমার মতো এরকম কিপটা আউলিয়া আরেক ব্যক্তি নাই। কারণ তুমি যদি আজকে সারা দুনিয়ার রসাইটা তোমাকে তাই দিয়ে দিত। দেখেন আল্লাহর ওলিদের হাতে আল্লাহ পাক কত বড় পাওয়ার গুণ দিয়া রাখছে।